নো, 7টা বেজে গেছে। প্রথম দিন কাজে লেট করে গেলে গেট থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। আমি জেনি, আমার বয়স 27, এখনো 70টা বেশি জব থেকে আমাকে বের করে দিয়েছে। প্রবলেম একটাই, অন্যায় দেখলে আমি চুপ থাকতে পারি না, হাইপার হয়ে যাই। এই কারণেই এত বছরেও আমি কোনো জবে 2 দিনের বেশি টিকতে পারি না। আজকে এসেছি 71 নাম্বার জবটা করতে। স্যার, আপনার ফুড। আরও এই গিফটটা তোমার জন্য। আন্টিকে থ্যাংক ইউ বলছো না কেন? ও একটু চাপা স্বভাবের, নিজে থেকে না চাইলে কখনোই বলবে না। কোনো প্রবলেম নেই তাতে, সব ঠিক হয়ে যাবে। ও, আমার একটা কল আসছে, আমি বাহির থেকে কথা বলে আসছি। শোন, এই মেয়েকে রিজেক্ট করবি না বললাম একদম। এতক্ষণ ধরে কি ড্রয়িং করছো? খাবার সামনে দেখতে পাচ্ছ না? কি হলো, আমার কথা শুনতে পাওনি? রাখো এটা। এই মহিলা এত স্টুপিড কেন? খাবারটা তাড়াতাড়ি শেষ করো বলছি। মন যাচ্ছে কষি একটা থাপ্পড় দেই। বাচ্চাদের সাথে কেমন বিহেভ করতে হয় সেটাও জানে না। আরে দাঁড়া, ব্যাগটা নিতে তো ভুলে গেছিস। এই নেটি ফ্যান। বাবা, এগুলোর দরকার নেই। জেনি, হ্যাঁ, মাথাটা একটু ঠান্ডা রাখিস মা। কিছু বলতেও পারছি না, এখান থেকে চলে যাওয়াই ভালো। খাচ্ছ না কেন? খাও বলছি। না, আর সহ্য করা যাচ্ছে না। হাউ ডেয়ার ইউ! তুমি আমার গায়ে পানি দিলে কেন? বেশ করেছি। একটা বাচ্চাকে কিভাবে কনভিন্স করতে হয় জানেন না? ধমকাচ্ছিলেন কেন ওকে? তাতে তোমার প্রবলেম কোথায়? কি হচ্ছে এখানে? একটা স্টাফ হয়ে ক্লায়েন্টের পার্সোনাল বিষয় নাক গালাচ্ছ কেন? বাচ্চাকে টাইম না দিতে পারলে বাচ্চা নেওয়া লাগবে কেন? দাঁড়ান। 1 2 3 4 5 5 লাখ টাকা? এটা ফ্রড নয় তো? এত টাকা কে দেবে শুধু একটা বাচ্চাকে দেখে রাখার জন্য? বাবা দেখো, এখানে কোম্পানির নাম আছে, সবকিছু ভালোভাবে নিয়েছিস তো? এগুলো কি দিচ্ছ তোমরা? এটাই খারাপ কি? এত ফ্রেশ সবজি কি শহরের কোথাও পাবি? এই তো উনি চলে এসেছেন। হাই আন্টি, হাই আঙ্কেল, এসব কি আমাদের জন্য? হ্যাঁ, গ্রামের ফ্রেশ সবকিছু। ঠিক আছে রোহান, এগুলো নিয়ে যাও। আসি, আসসালামু আলাইকুম। জেনি, গিয়ে কল করবি বুঝলি?